তো বন্ধুরা, বর্তমানে সমুদ্রতেও ভারতের পাওয়ার বাড়তে চলেছে, কারণ বর্তমানে নৌসেনার জন্য নেক্সট জেনারেশনের অ্যাডভান্স সাবমেরিন কিলার জঙ্গি জাহাজ তৈরি করা হচ্ছে। এই বছরেই এর পরীক্ষা করা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ভারতও সেই সমস্ত দেশের মধ্যে চলে আসবে যাদের কাছে এই অ্যাডভান্স সাবমেরিন কিলার জঙ্গি জাহাজ আছে। এর মাধ্যমে চীন এবং পাকিস্তান থেকে আসা সাবমেরিনকে জলের তলায় ধ্বংস করে দেওয়া যাবে। ভালো ব্যাপার এটাই যে ভারত স্বদেশী প্রক্রিয়ায় তৈরি করছে। তো বন্ধুরা, এ বিষয়ে পুরোপুরি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর ভারতের এই জঙ্গি জাহাজের জন্য কমেন্ট বক্সে জয় দিয়ে কমেন্টস করবে। তো বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম INS আরনালাকে নিয়ে। এই প্রজেক্টকে তৈরি করতে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার, কোচিং শিপইয়ার্ড এবং L&T এর মতন বড় প্লেয়াররা একসাথে কাজ করতে শুরু করেছে। আপনাদের জানিয়ে দিই, এই প্রজেক্টের কস্ট 12,622 কোটি টাকা। এছাড়া এর জন্য প্রায় 16টি যুদ্ধ জাহাজ তৈরি করা হয়েছে। এছাড়া এই অ্যাডভান্স সাবমেরিন কিলার জঙ্গি জাহাজে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সেলো ওয়াটার ক্রাফট অর্থাৎ ASW, SWC এর ব্যবহার করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এটির ট্রায়াল শুরু হয়ে যাবে। এর হাইট প্রায় 255 ফিট লম্বা। এছাড়া 46 কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে এটিকে চালানো যেতে পারে। এছাড়া এর ভালো দিক হচ্ছে এটিতে 9টি অফিসার সমেত 57টি সৈনিক নিয়োগ করা যেতে পারবে, যার রেঞ্জ 3300 কিলোমিটারের। এই যুদ্ধ জাহাজে একটি ASW কমব্যাট ফিড লাগানো রয়েছে, যেটি শত্রুদের অ্যাটাককে টক্কর দেওয়ার জন্য হাতিয়ার ব্যবহার করবে। এছাড়া এটি খুব সহজেই শত্রুদের ওপর নজর রাখবে এবং এর সাথে সাথে এখানে 4টি ম্যানেজমেন্ট সিস্টেমও লাগানো হয়েছে, যেটি যুদ্ধের সময় যুদ্ধ জাহাজকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, INS আরনালাতে 30 mm এর একটি গান থাকবে, যেটি একটি অটোমেটিক গান। এটি প্রতি মিনিটে 850টি গুলি ছুটতে সক্ষম। এক কথায় এটি যে কোনো জাহাজকে খুব সহজে ধ্বংস করে ফেলতে পারবে। এর রেঞ্জ প্রায় 4 কিলোমিটারের হবে। এছাড়া এতে 2FT 12.7 mm এবং M2 স্টেরিলাইজ রিমোট কন্ট্রোল গান ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে অটোমেটিক্যালি এই সাবমেরিন দিয়ে অ্যাটাক করানো যেতে পারে। এছাড়া এই সাবমেরিন RDU 6000 অ্যান্টি সাবমেরিন রকেট ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে 213 মিলিমিটারের একটি অ্যান্টি সাবমেরিন সিস্টেম রয়েছে, যেটি শত্রুদের সাবমেরিনের ওপর খুব ভালোভাবে অ্যাটাক করতে পারবে। এছাড়া এতে 6টি হালকা ওয়েটের HW টর্পিডো লাগানো হয়েছে, যেটি এই সাবমেরিনকে আরো বেশি সুরক্ষা প্রদান করবে। তাছাড়া রিপোর্টে জানা গেছে কিছুদিনের মধ্যে এটিকে ভারতীয় নৌসেনাকে দেওয়া হবে। তাই এই খুশিতে আপনি আমাদের সাপোর্ট করতে পারেন নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটন টিপে, যা একদম ফ্রি।